তাহলে এই যে অন্থন আর আপনার স্যুপ সেটা কিভাবে বানিয়ে নিয়েছি আমরা চলে যাচ্ছি এই প্রিপারেশনটা নিয়ে। চলেন আমরা আজকে দেখাবো চিকেন থাই আর কি থাই স্যুপ দেখাবো, চিকেন স্যুপ। আর চিকেন স্যুপটা কীভাবে, থাই স্যুপটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, আর আদা এক টেবিল চামচ, আর আপনার রসুন 1 টেবিল চামচ, পেঁয়াজ 1 টেবিল চামচ আরও দিয়ে দিলাম। আর দিয়ে দিব আপনার এখানে স্যুপের জন্য একটু জিরা ধনিয়ার গুঁড়া একসাথে মিলানো, দিয়ে দিব লবণ। আমি স্যুপটা এভাবে করে বানাবো যে স্টেপটা থাকবে সেই স্টেপের সাথে এটাকে বানাতে হবে। তাই দিয়ে দিলাম লবণ। তা এটা সিদ্ধ হতে হতে আমি আরও কিছু মশলা এটার ভিতরে অ্যাড করবো, সেগুলো পরবর্তীতে দিয়ে দিব। লেমন গ্রাসটা যদি থাকে তাহলে দিয়ে দিবেন, এটা দিলে আর একটু সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি এখানে ডিমের কুসুম, আমি এটা দিয়ে নাড়বো আর এটাকে দিব। সম্পূর্ণ ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেল। এখন যেটুকু আছে সেটুকু আর কি কাচিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব টমেটোর সস, আমি বেশি দিব না, অল্প করে দিয়ে দিব যেন একটু কালারটা সুন্দর থাকে সেই জন্য। এটা একটা থাই না, এটা এমনি টমেটো না চিকেন স্যুপ বানাচ্ছি আর কি। এই চিকেন স্যুপটা আপনারা যে কেউ খাবেন আপনাদের শরীরে খুব এনার্জি আসবে। চিকেন স্যুপের যে আলাদা একটা ফ্লেভার। দিয়ে দিচ্ছি চিকেন পাউডার একটু চিকেন স্যুপের সাথে, এটা দিলে আরেকটু রেজাল্টটা ভালো আসবে। দেব খুবই সামান্য যেন কালারটা ঠিক থাকে। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি 1/2 চামচ আর কি দিয়ে দিলাম, কালোটা দিলাম সাদাটা না। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আর কি। যেহেতু আমার স্যুপটা হয়ে গেছে, অনেকক্ষণ হয়তো আমি এটাকে জাল করে নিয়েছি আর সুন্দর করে মাংসগুলো অনেক ছুটে গেছে। তা এরকম করে দিব আর নাড়বো যেন এটা ভালো করে এটা নাড়াচাড়া হয়ে যায়। এখন সম্পূর্ণটা দিয়ে দেব। চিনি সসটা এটা বাসা তৈরি করা, সেটা আমি দিয়ে দিলাম এখানে। আমি 3 টেবিল 4 চামচ দিয়ে দিলাম। আপনারা যদি এটা ঝালটা যদি পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা সুন্দরভাবে একটু উঠলে আমি নামিয়ে ফেলবো। কী দিয়ে পরিবেশন করবো সেটা আপনাদের সাথে শেয়ার করে হয়ে গেছে। আর দেখুন হলে এটা বুঝতে পারবেন কীরকম হয়েছে। এই দেখুন ঘুনোটা এটা সুন্দরভাবে যেটুকু আর কি থাকার দরকার ঘুনো সেরকমই আছে। আমি এর চেয়ে বেশি টানাবো না, টানালে এটা কিন্তু ভালো রেজাল্ট আসবে না। দিয়ে দিচ্ছি লবণ। আমি স্যুপের সাথে আজকে অন্থন খাবো আর কি। তা অন্থনের যে আমি এটা যে পুরটা এটা রেডি করে নিয়েছি। তা এখানে আমি লবণ দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আপনারা ভালো করে এটাকে মুথে নেবেন। এভাবে করে বুঝতে পারবেন যে তেলটা কতটুকু হয়েছে আর ঝুরঝুরে করে পড়ছে। তাহলে এখানে একটু পানি নিয়ে নিচ্ছি, তাপমাত্রার পানি এটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিব আর মাখবো, কারণ বেশিটা হলে আবার নরম হয়ে যাবে। তাই
ডোটা এভাবে করে মেখে নিয়েছি। এটা রেস্ট রাখার কোনো প্রয়োজন হবে না, আমি এখন এটা সাথে সাথে বানিয়ে নেব। তাই এভাবে করে অন্তনগুলো বানিয়ে নিয়েছি। আর এটা বানানো একেবারে সহজ, এটা আপনারা যে কেউ পারবে, ছোটো বাচ্চা হয়তো বড়ো বাচ্চারাও সবাই পারবে এই অন্তরটা বানাতে। সবগুলো একই পজিশনে আর কি বানিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এটাকে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিলে একটু এটা সহজ বুদ্ধিতে এটা সুন্দরভাবে লেগে যাবে। এই যে লেগে গেল, লেগে যাওয়ার পরে এখান থেকে এটাকে একটু টান দিয়ে এভাবে করে বানিয়ে নেবেন। অন্থন হয়ে গেল। এই যে অন্থনগুলো কীভাবে বানিয়েছি দেখুন, কত সুন্দর লাগছে তাই না? আর এভাবে করে আমি আজকে ছুটির সাথে এই অন্থন খাবো। আর দিয়ে দিচ্ছি অন্থনগুলো সব একসাথে এক এক করে দিয়ে দিচ্ছি আর কি। আর এগুলো বাঁচতে বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর পুরটা কী দিয়ে বানিয়ে নিয়েছি, পুরটা আমি শুধু আপনার গাজর, পালং শাক আর একটা ডিম এই দিয়ে পুর বানিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাই নেই, এটা ভিডিওটা বড় হয়ে যায় বন্ধুরা, ভিডিও তারপর হয় না, তার জন্য আজকে একটু ভিডিওটা শর্ট করে একটু দেখাচ্ছি। তা আমার এটা হয়ে গেছে। আর সুন্দর মতন দেখুন বাটাগুলো কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। আমি এখন একটা নামিয়ে ফেলবো। তা দেখুন আমার চিকেন আর অন্থন আর সাথে আমার এখানে আছে স্টিক। আমি স্টিকটা এইভাবে করে বানিয়ে নিয়েছি। আপনারা বাসায় এইভাবে করে বানিয়ে নেবেন, তাহলে খেতে খুব মজা লাগছে। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবেন বন্ধুরা, উপস্থিত থাকবো। আর আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।